আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি এই যে দেখুন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হলো তালের বড়া তৈরি। খুব সহজে কিভাবে পারফেক্ট ভাবে তালের বড়া তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তালের বড়াটা কিন্তু ছোট বড় সবারই পছন্দ আর খেতে অসম্ভব মজার হয়। আর এই যে দেখুন এই তালের বড়াটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরটাও দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো কিভাবে পারফেক্টলি এই তালের বড়াটা তৈরি করা যায় চলুন দেখে নিই। তো প্রথমে তালের বড়া রেসিপিটি তৈরি করার জন্য এই যে দেখুন আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সার বলের ভিতরে মেজারমেন্ট কাপের আধা কাপ সুজি দিয়ে দেবো। আধা কাপ সুজি দিয়ে ওই আধা কাপেরই 1 কাপ পানি দিয়ে দেবো। পানি দিয়ে চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে এই যে চামচ দিয়ে একটু চেপে চেপে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এই যে দেখুন আমার এই সুজিটা দেখুন ফুলে একটু বেশি হয়ে গেছে আর পানিটা কিন্তু শুষে নিয়েছে সুজি। এই যে দেখুন সুজিতে কিন্তু মোটেও পানি নেই, পানিটা সুজিতে একবারে শুষে নিয়েছে আর সুজিটা একটু একটু নরম হয়ে গেছে। এখন এই সুজির মধ্যে আমি এই যে দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ চাউলের আটা দিয়ে দেবো। চাউলের আটা দিলে এই বড়াটা খাস্তা আর মুসমুসে হবে। এরপর যেই কাপে আমি সুজি নিয়েছি সেই কাপে মানে মেজারমেন্ট কাপের আধা কাপ ময়দা দিয়ে দেবো। এরপর দেব মেজারমেন্ট কাপের 1 কাপ তালের পিউরি। এই যে দেখুন তালের পিউরিটা দিয়ে দিয়েছি। এরপর দেব আধা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন এই যে একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে মিক্স করে নেব। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ভিতরে কোনো গোটা গোটা বা দানা দানা না থাকে। এখন এই যে দেখুন অল্প একটু পানি দিয়ে হাতা দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। আর চিনির পরিমাণটা আপনারা কমায়ে বাড়িয়ে দিতে পারেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন, আর যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে আরও কমায় দিতে পারেন। তো আমি এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এখন হাতাটা সরিয়ে নেব, নিয়ে হাত দিয়ে এভাবে আমি ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইচ দিয়েও এটা মিক্স করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই মিক্সটা যত ভালো হবে তত আপনার তালের বড়াটা ভালো হবে। অবশ্যই আস্তে ধীরে ভালো করে এই ব্যাটারটা এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে এমন করে মাখতে মাখতে দেখবেন যে একসময় ফেনা ফেনা মতো হয়ে গেছে, তখন মনে করবেন যে আমার এই ব্যাটারটা মাখা ঠিক আছে। আর এই যে দেখুন এই ব্যাটারটা কিন্তু বেশি শক্তও না বেশি পাতলাও না, একটু ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আস্তে ধীরে সময় করে আমি কিন্তু এই ব্যাটারটা 10 মিনিট ধরে এভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। আমার এই ব্যাটারটা এই যে দেখুন এখন রেডি হয়ে গেছে। এখন রেখে হাতটা ধুয়ে আসবো। হাতটা ধুয়ে এসে এখন চুলোয় চলে যাব। চুলোয় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর এই তেলটা ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। চুলাটা অবশ্যই হাই হিটে গরম করে নিয়ে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে। দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এই যে দেখুন এভাবে বড়াটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে এই ব্যাটারের এখান থেকে অল্প অল্প করে নেব আর এই যে যেভাবে বড়া দিই সেভাবে তেলের উপরে বসিয়ে দিতে হবে। এই যে অল্প অল্প করে ব্যাটার নেব আর এভাবে দিয়ে দেবো। এই যে দেখুন এভাবে অল্প অল্প করে ব্যাটার নেব আর তেলের উপরে দিয়ে দেবো। একবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। আর এই টাইমটা চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে হাই হিটে রাখলে কিন্তু এক পাশের বড়াগুলো পুড়ে যাবে আর এক পাশের বড়াগুলো কাঁচা থাকবে আর বড়ার উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এই বড়াটা ভাজতে হবে। এখন এভাবে দিয়ে আমি 2-3 মিনিট কুক করে নেব আর এভাবে কয়েকবার উল্টায়ে পাল্টায়ে এভাবে নাড়াচাড়া করে করে আমি গোল কালার করে ভেজে নিই। এখন এই যে দেখুন আমার এই তালের বড়াটা ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে ঝরিয়ে উঠে নেব। এখন এই যে দেখুন এইগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে উঠে নেব। এই যে দেখুন আমার এই বড়াটা কতটা সুন্দর হয়েছে আর ফুলে ফুলে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব। এই একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব।
দেখুন সব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই তালের বড়াগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর বানানো দেখছেন একবারে কিন্তু সহজ। তো এই তালের বড়াগুলো কিন্তু গরম গরম চায়ের সাথে খেতে অসম্ভব মজার লাগে, আর বাচ্চাদের খুবই পছন্দ। বাচ্চাদের কিন্তু এই তালের বড়াটা খুবই পছন্দ, এরা কিন্তু এই তালের বড়াটা খুব মজা করে খাবে। আর এই তালের বড়াটা দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখুন কোথাও কিন্তু কাঁচা নেই, একবারে ভালো। ভিতরটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এই যে দেখুন প্রত্যেকটা তালের বড়াই কিন্তু এরকম নরম তুলতুলে হয়েছে, আর এই যে ভিতরটাও কিন্তু খুবই ভালোভাবে হয়ে গেছে। তো আশা করছি আমার এই তালের বড়া বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।